দেশ পরিচালনার দায়িত্ব পেলে রাজনীতির প্রচলিত ধারা বদলাতে চায় জামায়াত ইসলামী। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার সন্ধ্যায় বিটিভিতে দেওয়া ভাষণে এই কথা বলেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। নারীদের জন্য নিরাপদ, অর্থনৈতিকভাবে শক্তিশালী এবং ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য দাঁড়িপাল্লা এবং ১১ দলের প্রতীকে দেশবাসীর ভোট চান তিনি। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রোববার সন্ধ্যা ৬:০৬টায় রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভি এবং বাংলাদেশ বেতারে প্রচার করা হয় জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের ভাষণ, যেখানে শুরুতেই জুলাই অভ্যুত্থানের কথা তুলে ধরেন তিনি। এক কথায় যদি বলি, দেশের মানুষ পরিবর্তন চায়, কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী। কারণ পরিবর্তন হলেই তাদের অপকর্মের পথ বন্ধ হবে, মানুষের অধিকার কেড়ে নেওয়ার সুযোগ থাকবে না। জামায়াতের আমির বলেন, তরুণদের দেখানো পথে দেশকে এগিয়ে নিতে চায় ১১ দলীয় জোট, যেখানে বদলে যাবে প্রচলিত রাজনৈতিক ধারা। তিনি বলেন, যেসব সমস্যার সমাধান বিগত দিনে করা যায়নি, সেসব সমাধানের সুযোগ এবারের নির্বাচন। এই দেশ আমাদের সময়ের এই সাহসী সন্তানদের হাতেই তুলে দিতে চাই, কারণ বাংলাদেশের ভবিষ্যৎ এই তরুণরাই রচনা করবে। আমরা তোমাদের হাত ধরতে চাই, জুলাইয়ের মতো কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার কাজে সঙ্গী হতে চাই, প্রচলিত ধারা বদলাতে চাই, দেশটা বিভেদ এবং বিভাজনের রাজনীতি থেকে মুক্ত করতে চাই। এমন বাংলাদেশ যেখানে কেবল পারিবারিক পরিচয়ে কেউ দেশের চালকের আসনে বসতে পারবে না। এমন বাংলাদেশ যেখানে রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের। আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতিকে একটি নতুন স্বপ্নের দিকে নিয়ে যাওয়ার এক মহা সুযোগ হিসাবে এসেছে। যেসব সমস্যা আমরা বিগত দিনে সমাধান করতে পারিনি, যে লুটেরা গোষ্ঠীকে আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি, সেসব সমস্যার সমাধান এবং লুটেরা গোষ্ঠীর নিয়ন্ত্রণের সুযোগ হচ্ছে আগামী নির্বাচন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। ক্ষমতায় এলে নারীরা কেবল ঘরের ভেতরে নয়, সমাজের মূলধারার সঙ্গে যুক্ত থাকবেন উল্লেখ করে জামায়াতের আমির বলেন, নারীদের আর নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না। আমরা ক্ষমতায় এলে নারীরা কেবল ঘরের ভেতরে নয়, সমাজের মূলধারার নেতৃত্বে থাকবেন সগৌরবে। কর্পোরেট জগৎ থেকে রাজনীতি সবখানে তাদের মেধার মূল্যায়ন হবে, কোনো বৈষম্য ছাড়াই। আমরা এমন এক দেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছি যেখানে কোনো মা বোনকে, মেয়েকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না। প্রত্যাশার বাংলাদেশ গড়তে হলে শিক্ষা, বিচার ব্যবস্থা এবং অর্থনীতিতে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেন ডক্টর শফিকুর রহমান। আমাদের প্রত্যাশার বাংলাদেশ গড়তে হলে 3টি জায়গায় আমাদেরকে বিশেষ গুরুত্ব দিতে হবে। একটি হচ্ছে শিক্ষায় সংস্কার, দ্বিতীয় জায়গাটা হচ্ছে বিচারাঙ্গন। ন্যায় বিচার সমাজের প্রতিষ্ঠা হলেই কেবল আমরা আমাদের প্রত্যাশার বাংলাদেশ গড়তে পারবো। তৃতীয় জায়গাটা হচ্ছে আমাদের অর্থনীতি। এই ভঙ্গুর অর্থনীতি নিয়ে দেশকে আগানো সম্ভব নয়। সুতরাং অর্থনীতিতে ব্যাপক সংস্কার সাধন করতে হবে। দলের নির্বাচনী প্রচারণা বা অন্য কার্যক্রমে কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য ক্ষমা চান জামায়াতে ইসলামীর আমির। আমাদের নির্বাচনী প্রচারণা বা অন্যান্য কার্যক্রমে কেউ কষ্ট পেয়ে থাকলে আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। ফেরদৌস রহমান, ATN নিউজ, ঢাকা।